নির্বাচনের আগে ভাঙন অব্যাহত শাসক শিবিরে। মঙ্গলবার রাইমা ভ্যালি বিধানসভা কেন্দ্রে বিজেপি ও আইপিএফটি জোট প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়। সবাই সিপিএম ও টিপিপিপি ছেড়ে বিজেপি দলে যোগ দিলেন। 134 পরিবারে 390 জন ভোটার বিজেপিতে যোগদান করেন। অপরদিকে যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর সমর্থনে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় শাসক সহ অন্যান্য দল ছেড়ে বিজেপি দলে যোগ দেন। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই শাসক দল সহ অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে বিজেপি দলে যোগদানের হিড়িক পড়ছে রাজ্য জুড়ে। প্রতিদিন রাজ্যের 60টি বিধানসভা কেন্দ্রে ভাঙন দেখা যাচ্ছে শাসক দলে। মঙ্গলবার গন্ডাছড়া মহকুমার রাইমা ভ্যালি বিধানসভা কেন্দ্রে বিজেপি ও আইপিএফটি জোট প্রার্থী ধনঞ্জয় ত্রিপুরার সমর্থনে নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সিপিএম ও টিপিপি ছেড়ে বিজেপি দলে যোগদান করলেন 134 পরিবারের 390 জন ভোটার। নবাগতদের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে দলে বরণ করে নেন জোট প্রার্থী ধনঞ্জয় ত্রিপুরা সহ অন্যান্য নেতৃবৃন্দরা। সবাই বক্তব্য রাখতে গিয়ে ধনঞ্জয় ত্রিপুরা বলেন, কিছুদিনের মধ্যেই রাজ্যে আচ্ছে দিন আসবে। আগরতলা যেতে হবে না, সেই চিকিৎসার জন্য গন্ডাছড়া সবকিছু ব্যবস্থা করে দেব, সেই আমি আজকে কথা দিলাম আপনাদের। এবং বন্ধুগণ, আপনারা আর মাত্র 12 দিন সময় অপেক্ষা। সেই 12 দিনের পরে 8 দিন আনিওয়ালা হয়েছে ত্রিপুরার মধ্যে। সে যেভাবে মোদীজি গুজরাটে যেভাবে মডেল রাজ্য বানিয়ে দিয়েছে, সেই ত্রিপুরা রাজ্যের মধ্যে যখন আইপিএফটি এবং বিজেপি জোট সরকার গঠন করবে 5 বছর ভিতরে পাকি সোনা রাজ্য বলে এবং কিভাবে করে আমরা করে। অপরদিকে যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর সমর্থনে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় শাসক সহ অন্যান্য দল ছেড়ে বিজেপি দলে যোগ দেন। দুটি সভাতেই বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।